এডিএলআরবির পঞ্চম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা পারচেজ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে পারচেজ মেনুতে চলে যাচ্ছি। পারচেজ মেনুতে আমরা তিনটি সাব মেনু দেখতে পাচ্ছি। এখানে আছে আমাদের লিস্ট পারচেজ, অ্যাড পারচেজ, লিস্ট পারচেজ রিটার্ন। আমরা প্রথমে লিস্ট পারচেজে চলে যাচ্ছি। লিস্ট পারচেজে আমাদের টোটাল পারচেজের লিস্ট দেখতে পাওয়া যাবে। এখানে আছে আমাদের ফিল্টার অপশনগুলা। এখান থেকে আমাদের বিজনেস লোকেশন, সাপ্লায়ার, পারচেজ স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এবং ডেট রেঞ্জ অনুযায়ী ফিল্টার করতে পারি। আমরা এখান থেকে কাস্টম রেঞ্জ এবং বিভিন্ন রেঞ্জ এখান থেকে সিলেক্ট করে ফিল্টার করতে পারবো। এখানে আমাদের পারচেজ লিস্টটি দেখতে পাওয়া যাবে। আমরা যদি অ্যাড পারচেজ করতে চাই তাহলে আমাদের এখানে একটি প্লাস অ্যাড বাটন আছে এবং এখানে অ্যাড পারচেজ আছে। যে কোনো একটিতে ক্লিক করলেই আমাদের অ্যাড পারচেজ উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে সাপ্লায়ার ঘর থেকে আমরা একজন সাপ্লায়ার সিলেক্ট করব। আমরা একজন সাপ্লায়ার সিলেক্ট করলাম। এখান থেকে বিজনেস লোকেশন সিলেক্ট করছি। আপনার যদি একটি লোকেশন থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করার প্রয়োজন হবে না। পারচেজ ডেটটি দিতে হবে। এটা যদি আমাদের পূর্বের কোনো পারচেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চাইলেই ডেটটি পরিবর্তন করে দিতে পারি। আমরা এটি পরিবর্তন করব না। পারচেজ স্ট্যাটাস, এখান থেকে আমাদের পারচেজ স্ট্যাটাসটি দিতে হবে। আমরা যদি প্রোডাক্টটি হাতে পাই সেক্ষেত্রে আমরা রিসিভ দিব, কিংবা এটা যদি পেন্ডিংয়ে থাকে সেক্ষেত্রে পেন্ডিং দিব, আর যদি এটা অর্ডার অবস্থায় থাকে সেক্ষেত্রে অর্ডার দিব। আমরা এটি রিসিভ দিচ্ছি, আমরা পণ্যটি হাতে পেয়েছি। এখানে আছে পে টার্ম। পে টার্মটি হলো আমাদের পারচেসের এই পেমেন্টটা আমরা কয়টি টার্মে দিব। এখান থেকে আমাদের একটি সংখ্যা দিতে হবে, যেমন 30 দিন, এবং এখান থেকে দিন সিলেক্ট করে দিতে হবে। কিংবা এটা যদি 3 মাসের হয় তাহলে সেক্ষেত্রে 3 মান্থ, এইভাবে আমরা পে টার্মটি সিলেক্ট করে দিব। আমাদের যদি পারচেসের কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটি আমরা এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা ওই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এক্ষেত্রে ম্যাক্স ফাইল সাইজ হতে হবে 5 MB ভিতরে, এবং পিডিএফ, সিএসভি, জিপ, ডকুমেন্ট, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আমরা অ্যাটাচ ফাইলটি দিতে পারবো। এরপর আসছে আমাদের এখানে এই এন্টার প্রোডাক্ট নেমে আমরা প্রোডাক্টগুলো দিব, আমরা কোন কোন প্রোডাক্টটি পারচেস করেছি। আমরা প্রোডাক্ট দিচ্ছি। আমরা কয়েকটি প্রোডাক্ট দিলাম। আমাদের সুগার কেনা হচ্ছে 200 কেজি। দেন আমরা চলে যাচ্ছি এখানে ডিসকাউন্টে। আমাদের যদি এই প্রোডাক্টের পারচেসের সময় কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেক্ষেত্রে এটা এখানে সিলেক্ট করতে হবে, ফিক্সড অথবা পার্সেন্টেজ। আমরা যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে থাকি, যেমন সাপ্লায়ার আমাদেরকে 200 টাকা ডিসকাউন্ট দিল, সেক্ষেত্রে আমরা এখানে 200 দিতে পারি। কিংবা সে যদি আমাদেরকে পার্সেন্টে দেয় সেক্ষেত্রে আমরা এখানে 2%, 3% কিংবা 4% এখানে দিলে 4% এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। দেন কোনো শিপিং কস্ট থাকলে সেটা এখানে দিতে হবে। আমরা এখানে দিচ্ছি আমাদের ট্রান্সপোর্ট কস্ট। দেন এখানে পেমেন্ট অ্যামাউন্ট চাচ্ছে, আমাদের পেমেন্ট অ্যামাউন্ট এখানে দিতে হবে। আমরা দেখছি এখানে আমাদের হয়েছে 10,34,500। ওকে, আমরা এই অ্যামাউন্টটা এখানে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট ডেট, যদি পেমেন্টটা পরবর্তীতে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যামাউন্টটা 0 রেখে সেভ দিতে পারি, পরবর্তীতে আমরা এটা পেমেন্ট করতে পারি। এখন আমাদের দিতে হবে পেমেন্ট মেথড। আমরা কোন মেথডে পেমেন্টটি করছি। আমরা ক্যাশে পেমেন্ট করছি, আমরা ক্যাশ সিলেক্ট করলাম। পেমেন্ট অ্যাকাউন্ট, কোড অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। কোনো নোট থাকলে আমরা এখানে দিতে পারি। তারপর আমরা এখানে সেভ দিব। ওকে, আমরা এখানে 0 দিতে হবে, এরপর সেভ দিচ্ছি। তো আমাদের পারচেসটি অ্যাডেড সাকসেসফুলি, পারচেসটি অ্যাড হয়ে গেছে, আমরা এই যে পারচেসটি দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এখান থেকে আমরা এটার ইনভয়েসটা প্রিন্ট করতে পারি। এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারি।
আমরা যদি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করি, এখানে আমাদের এডিট অপশন আসবে, আমরা এডিট করতে পারবো, এটা চাইলে ডিলিট করতে পারবো। এই প্রোডাক্টগুলোর লেবেলগুলো আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। এখানে জাস্ট প্রিভিউ দিলে আমাদের এই প্রোডাক্টের লেবেলগুলা এখানে কিন্তু প্রিন্ট মেনুতে চলে আসবে, এবং এখান থেকে চাইলে আমরা আমাদের বারকোড প্রিন্টারের সাহায্যে কিন্তু এটা প্রিন্ট করতে পারবো। ওকে, আমরা এটা এখন বাদ দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের পার্সেসটি আমাদের লিস্টে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যদি কোনো রিটার্ন হয়, সেই রিটার্নগুলো কিন্তু আমরা এই লিস্ট পার্সেস রিটার্নে দেখতে পাবো। আমরা এখন কিছু প্রোডাক্ট রিটার্ন করে দেখাবো। এর জন্য আমরা লিস্টে যাচ্ছি, লিস্ট থেকে আমাদের এখান থেকে আমরা দিচ্ছি পার্সেস রিটার্ন। এখান থেকে দেখাচ্ছে আমরা কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি রিটার্ন করতে যাচ্ছি। আমি ধরলাম আমি 20 কেজি চিনি এবং 2টি মিনারেল ওয়াটার এবং 20টি জিপিএস আমরা রিটার্ন করতে যাচ্ছি। আমাদের রিটার্ন অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে। আমরা এখানে সেভ দিলে এই পার্সেসটি কিন্তু রিটার্ন হয়ে যাবে। এখন আমরা দেখছি আমাদের পার্সেস রিটার্ন মেনুতে এইটা কিন্তু চলে আসছে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে পার্সেস রিটার্নটা পেমেন্ট স্ট্যাটাসটি আমাদের ডিউ আছে। আমরা রিটার্ন করার পর এটার কিন্তু পেমেন্ট আমরা পাইনি, তাই এটা এখানে ডিউ দেখাচ্ছে। যখন আমাদের এই রিটার্নটি থেকে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব, তখন আমরা এখন অ্যাকশন থেকে অ্যাড পেমেন্ট দিয়ে এখান থেকে আমাদের অ্যামাউন্টটা অটোমেটিক বসে যাবে। আমরা যদি এখানে পার্শিয়াল পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা এখানে দিতে পারি। তারপর আমরা এখান থেকে সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে পার্শিয়াল। আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাকশন বাটনে যে ভিউ পেমেন্টে দিই, আমরা কিন্তু এখানে পেমেন্টটা দেখতে পাচ্ছি আমাদের 5,000 টাকা পেমেন্ট করা হয়েছিল। এখন যদি আমরা এখানে আরও পেমেন্ট করতে চাই বাকি টাকাটা, সেখান থেকে আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট ক্লিক করতে পারি। আমরা দুইভাবেই করতে পারি। আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট দিচ্ছি, আমাদের বাকি অ্যামাউন্টটা কিন্তু এখানে বসে গেছে। আমরা এখান থেকে জাস্ট সেভ দিলেই আমাদের এই পেমেন্টটা কিন্তু কমপ্লিট হবে। তো এটি ছিল আমাদের পার্সেসের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা সেল নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সাথে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।